আমার মাঝে বর্তমানে একটাই কোশ্চেন যে টেন্টেটিভ অ্যান্সার কিতে প্রচুর সংখ্যক ভুল আছে। হয়তো কোশ্চেনের অ্যান্সার এও হওয়ার কথা, কিন্তু টেন্টেটিভ অ্যান্সার কি অনুযায়ী টিআরবিটি সেই কোশ্চেনের অ্যান্সার সি দিয়েছে কিংবা বি দিয়েছে। এই ধরনের একটা ভুল ধরা পড়ছে। আরেকটা ভুল যেটা ধরা পড়ছে, ওই কোশ্চেনটা আউট অফ সিলেবাসে নেই, সিলেবাস বহির্ভূত কোশ্চেন করা হয়েছে, সেটা এক ধরনের ভুল ধরা পড়ছে। টিআরবিটি 1 এবং 2 পেপার 1 পেপার 2 দুইতেই ধরা পড়েছে। আরেকটা ধরা পড়ছে যে কোশ্চেনের অ্যান্সার টিআরবিটি দিয়েছে সি, কিন্তু অ্যাজ পার যে টার্মস কন্ডিশন এ বি উভয়ই হওয়ার কথা, কিন্তু কোশ্চেন অ্যান্সার সি, অর্থাৎ কোশ্চেনের যে উত্তরটা দুইটা হতে পারে, যার জন্য এটাকেও চ্যালেঞ্জ করা যায়। 3 ধরনের চ্যালেঞ্জ করা যায়। একটা হলো কোশ্চেন অপশান টিআরবিটি ভুল দিয়েছে, 2 নম্বর হলো কোশ্চেনটা ভুল বা কোশ্চেনটা আউট অফ সিলেবাস বা কোশ্চেনে কোনো টার্মস কন্ডিশন ভুল ব্যাখ্যা করা হয়েছে। এখানে টেন্টেটিভ অ্যান্সার কি আমরা পেয়েছি, এখন চ্যালেঞ্জ করার জন্য সবাই আমরা তৈরি হচ্ছি। কীভাবে চ্যালেঞ্জ করব আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। অনলাইন গিয়ে আমরা কীভাবে অনলাইন চ্যালেঞ্জ করব, তার আগে আমরা দেখে নিই চ্যালেঞ্জ করার যে ডেটে কী বলা আছে। 8 তারিখ থেকে 14ই মে, এই বিটুইন এই ডেটগুলোর ভিতরেই চ্যালেঞ্জ করতে হবে। অনলাইন ক্লিক করে, অনলাইন লিঙ্কে ক্লিক করে trbit.tripura.government.in অফিসিয়াল ওয়েবসাইটে যাব। সেখানে গিয়ে আমরা ক্লিক করব। এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 500 টাকা করে চ্যালেঞ্জ ফি রাখা হয়েছে। মানে এক একটা কোশ্চেন জন্য চ্যালেঞ্জ করতে গেলে আমাদের 500 টাকা করে দিতে হবে। এখন যদি আমরা 5টা কোশ্চেন বা 10টা কোশ্চেন অ্যান্সার করি, 10টা যদি হয় সেটা 5000 লাগবে, 15টা কোশ্চেন হলে 7,500 লাগবে, 5টা কোশ্চেন হলে 2500 লাগবে, একটা কোশ্চেন হলে 500 লাগবে। এরকম ফি জমা দিতে হবে চ্যালেঞ্জ করার জন্য। এবছর টিআরবিটি কোশ্চেন সেট বা অ্যান্সার কি যে দিয়েছে, সেখানে অনেকগুলো ভুলই ধরা পড়ছে। সায়েন্স বলো, টিআরবিটি টেট 2 আর্টস বিভাগ বলো কিংবা টেট 1 বলো, প্রত্যেকটাই ধরা পড়েছে। কিছু ক্যান্ডিডেট বলছে 10 থেকে 15টা ভুল হয়েছে, কিছু ক্যান্ডিডেট বলছে 15টা, কিছু ক্যান্ডিডেট বলছে 5 থেকে 6টা, কিন্তু কিছু না কিছু ভুল হয়েছে। সংখ্যাটা যদি আমরা ধরে নিই যে ভুল হয়নি, সেটা একদম ভুল বলবো। ভুল হয়েছে এবং টিআরবিটি সেটা ভুল করেছে, কিন্তু এটা কি সংশোধন করা যাবে কি না? উত্তরটা হবে হ্যাঁ, সংশোধন করা যায়। এখন অনেকে রেফারেন্স করছে, অনেকে বই খুঁজছে, কোথায় থেকে রেফারেন্স নিয়ে যেতে হবে, গিয়ে রেফারেন্স নিয়ে আমরা দেখাবো টিআরবিটিকে, তারপর চেঞ্জ করে দেবে না। জিনিসটা এরকম নয়, সেটা হলো পরের কথা। রেফারেন্স নিয়ে যাবে সেটা পরের কথা। এখানে তো টিআরবিটি ডাইরেক্টলি বলে দিয়েছে, এখানে অফলাইন বা ডাইরেক্টলি ফিজিক্যালি গিয়ে কিন্তু অ্যান্সার সে কারেকশন করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। শুধুমাত্র অনলাইনে চ্যালেঞ্জ করতে হবে। আমরা যখন ফর্ম ফিল আপ করেছি, আমরা আইডি পাসওয়ার্ড পেয়েছি, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের রুল নাম্বার বা রেজিস্ট্রেশন অফ আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমাদের এডমিট কার্ড ডাউনলোড করার যে পেজটা আছে বা হোম পেজটা আছে, সেটা চলে আসবে। সেখানে গিয়ে চ্যালেঞ্জ অ্যান্সার কি বা বিউ অ্যান্সার চ্যালেঞ্জ লিস্ট দেওয়া আছে। প্রথমত চ্যালেঞ্জ করতে হবে, চ্যালেঞ্জ করার পর বিউ চ্যালেঞ্জ লিস্ট, মানে একের বেশি আমরা চ্যালেঞ্জ করতেই পারি। এরপর সবটি কোশ্চেনকে কম্বাইন করে আমরা চ্যালেঞ্জের ফিটা জমা দিতে পারি। এখন কোশ্চেন হলো টেন্টেটিভ অ্যান্সার কি চ্যালেঞ্জ করার পর কি কোনো চেঞ্জ হয় কি না? উত্তর হবে হ্যাঁ। টেন্টেটিভ অ্যান্সার কি যখন আমরা চ্যালেঞ্জ করব, সেই চ্যালেঞ্জটা পুঙ্খানুপুঙ্খানুভাবে টিআরবিটি দেখবে। টিআরবিটি যে সাবজেক্ট এক্সপার্টরা আছে সেটা ভালোভাবে লক্ষ্য করবে, বা ভালোভাবে লক্ষ্য করার পর যদি দেখে না ক্যান্ডিডেট যেটা বলেছে সেটা সঠিক এবং ক্যান্ডিডেটের কথাটা ঠিক, তখন টিআরবিটি সেটাকে চেঞ্জ করে দেবে, সেটাকে পরিবর্তন করে দেবে। অথবা আউট অফ যদি সিলেবাস থাকে বা কোশ্চেন অপশান যদি দুইটা কোশ্চেন অপশান সেম লাগছে, মানে কনফিউশন থাকছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে টিআরবিটি সেটাকে স্টার মার্ক দেবে। আর স্টার মার্ক দিলে কী হয়, ওই নাম্বারটা অ্যাড হয়ে যায় যারা কোশ্চেনটা অ্যান্সার দিয়েছে বা না দিয়েছে, বা যারা আনসার পেরেছে বা না পেরেছে, ওই নাম্বারটা সবাইকে দিয়ে দেওয়া হয়। এরকম আগে কি হয়েছে? হ্যাঁ, উত্তর হয়েছে। 2021-এ 8 থেকে 10টা কোশ্চেন হয়েছে, 2022-এও 8 থেকে 9টা কোশ্চেন হয়েছে, টেট 1-ও হয়েছে, টেট 2-তেও হয়েছে। প্রত্যেক ইয়ারেই এমন কিছু স্টার মার্ক দেওয়া হয়, এবং প্রত্যেক ইয়ারে টেন্টেটিভ অ্যান্সার কি পড়ে ফাইনাল অ্যান্সার কিনা অনেকটা চেঞ্জ হয়, কারণ উত্তর পড়তে ভুল থাকে। উত্তর পড়তে ভুল পড়াবো, সবাই তো চ্যালেঞ্জ করবই। এখন রেফারেন্স দরকার কিনা, বা একটা ভালো রেফারেন্স, ভালো হুক দরকার কিনা, কোনটা থেকে নিয়ে যাবো, সেই বিষয়ে আমরা আছি। প্রথম আমরা দেখে নিই টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইট কী বলছে। এটা হলো টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইট। আমরা সবাই অফিসিয়াল ওয়েবসাইটে যখন এখানে যাব, সেখানে লগ ইন বলে কোনো অপশান থাকবে। আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা কী করে নেব, প্রথম লগ ইন করে নেব। সরি, রং ভেরিফিকেশন কোড হয়ে গেল। লগ ইন করার পর এরকম উইন্ডো আসবে। আমরা যে ক্যান্ডিডেট নিয়েছি উনি এসসি এবং ডিএলএড গ্র্যাজুয়েশন, তাই টেট 1 টেট 2 দুটোতেই অ্যাপ্লাই করতে পেরেছে।
এখানে আমরা যখন পেমেন্ট করেছিলাম পেমেন্ট জিনিসটা আপডেট করেছিলাম, পিন একনলেজমেন্ট করেছিলাম, তারপরে এখান থেকে আমরা এডমিট কার্ড অন করেছিলাম। এখান থেকে কিন্তু অ্যান্সার কি চ্যালেঞ্জের বিষয়টা চলে আসবে। এখানে যদি আমরা টেট 1 দেখি বা টেট 2 থেকে, আমি যদি টেট 2তে যাই প্রথমত চ্যালেঞ্জ অ্যান্সার কি, প্রথম চ্যালেঞ্জ অ্যান্সার কি অপশানে যাব। চ্যালেঞ্জ অ্যান্সার কি অপশানে যাওয়ার পর সেখানে কোশ্চেন বুকলেট সিরিজ থাকবে। ধরো আমি কোন বুকলেট সিরিজে কোশ্চেনটা চ্যালেঞ্জ করব, আমি কোন সিরিজে অ্যান্সার করেছি, ধরো আমি এ দেওয়ার পর কোশ্চেন নাম্বার কত, আমি কোন কোশ্চেনটা চ্যালেঞ্জ করব, কোশ্চেন নাম্বার কত, এখানে কোশ্চেন নাম্বার 9 দিলাম। তারপর টিআরবিটি কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার কী দিয়েছে সেটা ধরো আমি দিলাম। আর আমার অ্যান্সার কি, আমার অ্যান্সার কি, এখানে 4টা অপশান আছে। টিআরবিটি দিয়েছে এ, এখন আমার অ্যান্সার কি এ, বি, সি না ডি? তোমার অ্যান্সার কি না, ঠিক আছে তোমার মনে হচ্ছে অ্যান্সারটা এ বি সি ডি নয়, উত্তরটা মনে হচ্ছে যে মোর দেন ওয়ান অপশান কারেক্ট দেখা যাচ্ছে, একের অধিক অপশান এখানে কারেক্ট দেখা যাচ্ছে না, আবার মনে হচ্ছে যে নান অফ দ্য উপরে কিছুই হবে না, এটাও বোঝা যাচ্ছে, বা মনে হচ্ছে আদার্স, এটা সিলেবাস বহির্ভূত, তো তোমরা এখান থেকে ধরে নিতে পারো, সেটা দিয়ে ইউর অ্যান্সার। এরপর টাইপ ইউর অ্যান্সার রিজন, তুমি রিজনটা লিখতে হবে, তুমি কী জন্য বলেছো এটার অ্যান্সার। এখানে তুমি রিজনটা লিখতে পারবে যেটা আউট অফ সিলেবাস, সেটা সিলেবাসে উল্লেখ করে ফটোসিনথেসিস বিষয়টা বলো, অন্যান্য বিষয়গুলো যদি বলো ডিএনএ, এটা সিলেবাসে উল্লেখিত নয়, এটা তুমি ডিটেলসে উল্লেখ করে দেবে। যদি রেফারেন্স প্রয়োজন হয় ওই বইটার রেফারেন্স তোমরা এখানে লিখে দিতে পারো, বা শেষ এতটুকুই লিখে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর এখানে তোমার অপশান আসবে, সেভ করে দেওয়ার পর এখানে টেট 2 সেশন 2025 চ্যালেঞ্জ অ্যান্সার কি যেটা বলে দেওয়া হচ্ছে, এখানে তোমার সিরিয়াল নাম্বার, কোশ্চেন বুকলেট, চ্যালেঞ্জ কোশ্চেন নাম্বার, অ্যান্টেন্ডেড অ্যান্সার কি, টিআরবিটি অ্যান্সার কি, ক্যান্ডিডেট স্ট্যাটাস, পেমেন্ট রিসিভ, সব কিছু এখানে ডিটেলস চলে আসবে। পেমেন্ট করার পর সব ডিটেলস এখানে চলে আসবে। এখানে একের অধিক কোশ্চেন করলে তোমরা 3-4টা কোশ্চেন এক লোকে সিলেক্ট করে একসাথে পেমেন্টটা করতে পারো। এটা হলো চ্যালেঞ্জ কীভাবে করবে। তো চ্যালেঞ্জ করতে কী দরকার, তোমার সিরিয়াল নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিজ কোন বুকলেট সিরিজে দিচ্ছ, চ্যালেঞ্জ কোশ্চেন নাম্বার কোন কোশ্চেনটা চ্যালেঞ্জ করছো, টেন্টেটিভ অ্যান্সার কি বাই টিআরবিটি সেটা অ্যান্সার কি, টেন্টেটিভ কী দিয়েছে, অ্যান্সার বাই ক্যান্ডিডেট তোমার মতো অ্যান্সারটা কি, স্ট্যাটাস বলতে এখন কী পজিশনে আছে, তুমি কি এখানে জয়ী হয়েছো না হেরেছো সেটাও আসবে, তোমার অ্যান্সারটা কি ঠিক না ভুল না, টিআরবিটি যেটা কী বলেছে সেটা সেই স্ট্যাটাসটা আসবে, যদিও প্রথম দিন আসবে না, সেটা টিআরবিটি সময় নেবে। এরপর টিআরবিটি সেটা সাবজেক্ট এক্সপার্ট যারা আছে তাদের দিয়ে সবটা পুরোটা দেখাবে, সাবজেক্ট এক্সপার্ট পুরোটা দেখবে, দেখার পর এটা ফাইনালাইজেশন করবে যে অ্যান্সার কি তোমার অ্যান্সারটা ঠিক না ভুল। যদি তোমার অ্যান্সারটা ঠিক হয়ে থাকে টিআরবিটি তোমাকে সেই কোশ্চেনের জন্য মার্কস দিয়ে দেবে, যে তুমি মানে ফর্ম ফিল আপ করেছো বলে মার্কসটা শুধু তোমাকে দেবে বা স্টার মার্ক দেবে এরকম নয়, সব ক্যান্ডিডেটটা কিন্তু সেটা সমানভাবে পেয়ে যাবে এবং সমান হারে ওই কোশ্চেনটা কিন্তু সবাই পেয়ে যাবে। এখন চ্যালেঞ্জ অ্যান্সার কি কারার করার প্রয়োজন বা কারা করবে, বিশেষ করে যারা ইউআর ক্যান্ডিডেট আছো, যারা 85, 86, 87 বা 88, 89 পেয়েছো, তোমাদের কিছু নাম্বারে শর্টেজ আছে, আর তোমাদের মনে হচ্ছে তোমার রিজনটা বেলে যে এই নাম্বার এটার নাম্বার এগুলোর নাম্বার পাওয়া যাবে বা এগুলো চ্যালেঞ্জ করা যাবে, তাহলে চ্যালেঞ্জ করতে পারো। যদি বৈধ হয়ে থাকে তোমাদের মনে হয়, অবশ্যই রেফারেন্স তোমরা রাখতে পারো। রেফারেন্স হিসাবে কী ব্যবহার করতে পারো, এসসিআরটি ত্রিপুরার এসসিআরটি বুকগুলো ব্যবহার করতে পারো, তারপর ত্রিপুরা এনসিআরটির বুক ব্যবহার করতে হবে, ত্রিপুরা ইউনিভার্সিটির বুক ব্যবহার করতে হবে, ত্রিপুরা টেক্সট বুক ব্যবহার করতে হবে, আমরা যেটা পড়ে এসেছি আগে বিভিন্ন টেক্সট বুকগুলো, ঠিক আছে, টেক্সট বুক নোটবুক না, বিভিন্ন টেক্সট বুকগুলো পড়ে নিতে পারো, হিস্টোরি, জিওগ্রাফি বা ত্রিপুরার এগুলো নিয়ে চ্যালেঞ্জ করা যেতে পারে। তবে গুগলের অ্যান্সার মনে হয় না টিআরবিটি সেটা মেনে নেবে, কারণ গত বছর সেটা মানেনি, এবছরে সেটা মানবে না। এগুলি তোমরা রাখতে পারো, এগুলি তোমরা লিখে দিতে পারো। এরপর অনেকের কোশ্চেন যে টিআরবিটি অফিসে যেতে হবে, তাদেরকে মানাতে হবে, তাদের সাথে গিয়ে ঝগড়া বা তাদের সাথে গিয়ে তর্ক বিতর্ক জড়িত হবে যে না এটা ঠিক করতে হবে, এটা এরকম হবে, এটা হলো শেষ অপশন। যদি মনে হয় যে টিআরবিটি মানেনি বা টিআরবিটি সেটা মানে ডিনাই করেছে, ফাইনাল স্কেজে সেটা চেঞ্জ করিনি, তখন বইপত্র নিয়ে আমরা গিয়ে এক দুবার কথা বলতেই পারি। এরপর যদি মনে হয় তোমার পারফেক্ট, তুমি কারেক্ট, ওই অ্যান্সারটা তোমার ঠিক, তারপর তো টিপিএসসি যেমন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হাইকোর্টে একটা কেস হয়েছিল, তারপর 1-1.5 মাসের ভিতরে অ্যান্সার কিটা চেঞ্জ হয়েছিল, সেটাও করা যায়, কিন্তু এটা শেষ অপশন। যদি তোমার কাছে কোনো রাস্তা না থাকে, তুমি যদি 100% সত্যি হয়ে থাকো, তুমি যদি তোমার জায়গাতে 100% সত্যি হয়ে থাকো, না আমার কনফিডেন্স আছে, আমার কাছে বুক আছে, আমার কাছে রেফারেন্স আছে, তারপর সেটা তোমাদের লাস্ট অপশন। বেস্ট অফ লাক থাকবে। এই হলো অ্যান্সার কি চেঞ্জ করা যে ফর্মুলা বা স্টেপ বাই স্টেপ, সেটা আমরা বলে দিলাম। এখন তোমরা অ্যান্সার কি এইভাবে চেঞ্জ করতে পারো, এবং চেঞ্জ করার জন্য যে ডকুমেন্টেশন বর্তমানে প্রয়োজন নেই, কিন্তু রেফারেন্সটা গিয়ে দিতে পারো, এবং
ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে কোনো রেফারেন্সটা নিয়ে তুমি যেতে পারো। আশা করি ফাইনাল অ্যান্সার কিতে অনেকগুলো চেঞ্জ হবে, অনেকগুলো ভুল হয়েছে, 1-2টা নয়, একের অধিক 5টা 7টা 10টা পর্যন্ত টেন্টেটিভ অ্যান্সার কি ভুল হয়েছে। সিলেবাস বহিত কোশ্চেন তো বাদই দিলাম, এমনিতেই ভুল হয়েছে। সেগুলি আশা করি সবগুলি ঠিকঠাক হবে। আর আমরা বারবারই বলে যাচ্ছি, একজন ক্যান্ডিডেট 10টা অ্যান্সার কি অবশ্যই চ্যালেঞ্জ করলে 5,000 টাকা, সেই খরচটা অনেকটা বেশি। তাই তোমরা ভাগ ভাগ করে গ্রুপ বানিয়ে একজনের 1টা 2টা করে মিলিয়ে করে, তাহলে টাকা পয়সাটা কম লাগবে, আর ম্যাক্সিমাম কোশ্চেন কালেক্ট করতে পারবে, ম্যাক্সিমাম কোশ্চেনকে চ্যালেঞ্জ করতে পারবে। এবং আশা করি টিআরবিটি এক্সপার্টরা যারা আছে তারা অবশ্যই সলিউশন করে দেবে। আর টিআরবিটি এক্সপার্টে বিশেষ করে ওই ত্রিপুরা ইউনিভার্সিটি বা ত্রিপুরা বিভিন্ন কলেজে অধ্যাপক যারা থাকে, পিএইচডি স্কলার যারা থাকে, সাবজেক্ট এক্সপার্ট যারা থাকে, তাদের দিয়ে টিআরবিটি সেটাকে চেক করাবে। এবং যদি মনে হয় যে টিআরবিটি সাবজেক্ট এক্সপার্ট যদি মনে করে যেটা ভুল, তাহলে তোমার জন্য খুবই ভালো, এবং তোমাকে সেটা প্রমাণ সহকারে শো করতে হবে এবং দিতে হবে, লিখতে হবে যে এটা কেন তোমার মনে হচ্ছে এটা ভুল বা ঠিক। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।